হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। গতকাল আমরা খুব সুন্দর ভালোভাবে রাধা রমনজিকে দর্শন করেছিলাম। তাই আজ আমরা আবারও বেরিয়ে পড়লাম খুব সকাল সকাল বার্সানার উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে আছি আর পথে যেতে যেতে দেখলাম সংস্কৃত ইউনিভার্সিটি। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে এমন একটি ইউনিভার্সিটি যেন দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ধানের চাষ প্রচুর পরিমাণে হয়, এখানে তেমনি গমের চাষ হয়ে থাকে প্রচুর পরিমাণে। আমরা যেতে যেতে আরেকটি খুব সুন্দর মন্দির দর্শন করলাম। এই মন্দিরটির নাম কীর্তি মন্দির। আমরা অবশ্য ভেতরে প্রবেশ করলাম না, আমরা সরাসরি চলে এলাম বার্সানাতে। চলুন আমরা এবার মন্দিরের দিকে একটু একটু করে এগিয়ে যাই। আর আজ প্রখর রোদ্দুরও পড়েছে। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। আমরা এখন তলদেশে আছি। আমাদেরকে এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, কারণ বার্সানা মন্দিরটি অনেক উপরে। কত ভক্ত চলেছে এই মন্দির দর্শন করার জন্য। দেখুন আমরা অনেকটা উপরে আছি এখন। আর এখান থেকে বাইরের দৃশ্যটিও দেখুন কতটা সুন্দর লাগছে। মন্দিরটি সত্যি অনেক উপরে। আমরা সিঁড়ি বেয়ে একটু একটু করে উপরে উঠছিলাম, তাই আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল। যারা বয়স্ক তাদের অনেকটাই কষ্ট হয়ে যাবে। আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলাম। আর কিছুটা বার্সানাতে কেউ যদি পুজো দিতে চায়, তাহলে যখন এই মন্দিরের উপরে উঠতে থাকবেন তখনই আপনারা অনেক পুজোর ডালি পেয়ে যাবেন এখানে পুজো দেওয়ার জন্য। চলুন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখুন এখানে কত ভক্তের সমাগম। আর ওই যে দূরে মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বার। বার্সানা হলো দেবী রাধা তথা ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রাধা রানীর বাড়ি বলে মনে করা হয়। আর এই বার্সানা হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার একটি ঐতিহাসিক শহর। দেখুন কত ভক্তের সমাগম। আর মন্দিরের প্রবেশদ্বারে লেখা আছে শ্রী লাডলিজি মহারাজ বার্সানা। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। প্রচুর ভিড়। অবশেষে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর সবাই একসাথে জয়ধ্বনি করছিল, লাডলি মহারানী কি জয়, বার্সানা মহারানী কি জয়। সবাই বলুন রাধে রাধে। সত্যি মনটা এতটাই ভালো লাগছিল যেন মনে হচ্ছিল এখানে আর কিছুটা সময় থেকে যায়। আর এমন পরিবেশে আসতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য বলে মনে করছি। ভেতরে ক্যামেরা করা সত্যি অনেক কষ্টদায়ক। কত মানুষের সমাগম, তাও আমি আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি।
আমরা রাধারানী ও কৃষ্ণজিকে দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আর এই যে আমি, সত্যি আমার মনটা খুবই ভালো লাগছিল। আমরা এখান থেকে এবার নন্দগাঁও যাব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নন্দগাঁও। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।